আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝে গেছে যে কি করে 2000 টাকায় কি সংসার চালানো সত্যিই কি সম্ভব। হ্যাঁ, চালানো সম্ভব, চালাতে পারলেই চালানো সম্ভব। সত্যিকারেই 2000 টাকা 8, 20, 25, 30,000 টাকা রোজগার না করেও 2000 টাকাতেই সংসার সুন্দরভাবে চলবে। তো চলুন আগে পয়েন্টগুলো দেখি যে সত্যিই কি 2000 টাকার মধ্যে সম্ভব কি না। চলুন, ফার্স্ট 2000 টাকায় সংসার চালানো যায়, এটা হচ্ছে সত্যি। মাথাতে টার্গেট করতে হবে, হ্যাঁ আমি 2000 টাকায় সংসার চালাবো, চালাতেই হবে। আচ্ছা, 2 নম্বর, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, ঠিক বুদ্ধি খাটালে সংসার চালানো হয়। মানে ঠিকঠাক বুদ্ধি খাটিয়ে, মানে বুদ্ধিটা ঠিকঠাক মানে এমনভাবে খাটাতে হবে বুদ্ধিটা যাতে চুটকিতে একদম সংসারটা চালানো যায়। কি বুদ্ধি মানে কিভাবে সংসারটা কিভাবে, দেখুন সংসার চালানো মানে চালানো, কেউ 20,000 টাকা চালাচ্ছে, কেউ 5,000 টাকা চালাচ্ছে, কেউ 10,000 টাকা চালাচ্ছে সপ্তাহে, মাসে, এরমভাবে। কিন্তু 2000 টাকার তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। 2000 টাকা কিভাবে চলবে, কিভাবে করতে হবে। হয়তো আমার ভিডিও দেখে আপনারা ভাবছেন সত্যি কি হয়, হ্যাঁ হয়। সেটাই চলুন, বুদ্ধিটা, এই যে বুদ্ধিটা খাটাতে হবে ভাই, শুধু বুদ্ধি খাটানোর দরকার। এবার চলুন, এবার ফার্স্ট চলে আসি কিভাবে। চাল, ডাল, চিনি, চা পাতা, ঠিক আছে, এর হিসাব দিলাম। মাসকাবাড়ি হচ্ছে চাল, কি চাল হচ্ছে আমি একদম বাজারে গিয়ে কম দামের যে চাল, সেই চালের দাম করে এসে, আজকে আমি বাজারে গেছিলাম, একজনকে দেখলাম যে কিনছিল, আর দেখলাম যে এরা কিভাবে চালে, সেই বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। দেখুন, 40 টাকার কিলো চাল 5 কিলো হলে কি হবে, 200 টাকা। আপনারা শুধু কাউন্ট করতে থাকুন, আমি গুছিয়ে গুছিয়ে বলছি। আচ্ছা, ডাল হচ্ছে 100 টাকার কিলো ডাল 250 গ্রাম নিতে হবে। 250 গ্রাম নিতে হবে, কত টাকা দিয়ে নিতে হবে, 25 টাকা, ঠিক আছে। চাল ডাল আমার হয়ে গেল। এবার রইল চিনি। চিনিটা কি হবে, চিনি হচ্ছে 1 কিলো চিনির দাম 44 টাকা। তাহলে আমি যদি 500 গ্রাম নিই চিনি, 500 গ্রাম চিনির দাম হচ্ছে কত, 22 টাকা। হয়ে গেল 22 টাকা, 22 টাকা চিনি। আচ্ছা, এবার হচ্ছে চা পাতা, চিনি, চা পাতা। চা পাতা এবার কি হবে, চা পাতা ধরুন 15 টাকার 50 গ্রাম চা পাতার দাম, 50 গ্রাম চা পাতার দাম 15 টাকা হয়। তাহলে 15 টাকার চা পাতা হলো। দুধ যদি আমি 10 টাকা ধরি, চায়ের দুধ ধরলাম 10 টাকা, ঠিক আছে। কেউ র চা খায়, কেউ দুধ চা খায়, এখন ম্যাক্সিমাম র চা খায়, তো ধরলাম। তো এই যদি দুধটাকে বাদ দিয়ে এতটুকু বাজার যে হলো, মাসকাবাড়ি বাজার, চাল, ডাল, চিনি, চা পাতা, এটার অ্যামাউন্ট হচ্ছে কিন্তু 332 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার খাওয়া খরচা। এবার এটা হলো কিন্তু মাসকাবাড়ি খরচা, এটা হলো মাসকাবাড়ি খরচা, মানে যেটা দিয়ে আমরা না আনলে আমাদের পেটে খাবার যাবে না, সেটা এটা। মাছ মাংস না চললেও চলবে, কিন্তু চাল, ডাল, চিনি, চা পাতা, দুধ এটা আমাদের লাগবেই। এটা মানে এটা বাস্তব, এটা লাগবে। তো এই অ্যামাউন্টটা হলো মাসকাবাড়ি বাজারে কত টাকা বেরোলো, 332 টাকা বেরোলো। এবার আমি যাব খাওয়া খরচা, মানে মাসকাবাড়ি বাজারের পর কি হবে, খাওয়া খরচা। খাওয়া খরচা কি, মাংস এখন দাম কমেছে। 500 গ্রাম মাংসর দাম 500 গ্রাম মাংসর দাম 120 টাকা হলো। মাছ যদি আমি ডেলি খাই, মানে 100 টাকার মাছ, আবার 100 টাকার মাছ, এটা কদিনের যাচ্ছে, এটা 3 দিনের যাচ্ছে মাছ, 100 টাকার মাছ। আর ডিম 7 টাকা করে দাম, ইন্টু 10টা ডিমের দাম 70 টাকা। আর আর একদিন আমি মাংস খেলাম, সপ্তাহে 2 দিন মাংস হলো, একদিন 500 গ্রাম হলো, একদিন 1 কিলো হলো মাংস। 1 কিলো মাংসর দাম 240 টাকা। তাহলে আমি কদিনের খাওয়া খরচা বেরোলো, একদিনের মাংস, 2 দিনের মাংস বেরোলো, 2 দিন মাংস, মাছ 1, 2, 3, আর ডিম 1 দিন 70 টাকা। তাহলে আমার সপ্তাহ চলে গেল 3 দিন, 1, 2, 3, 3 দিন মাছ, 2 দিন মাংস, 1 দিন ডিম, 1 দিন নর্মাল, ঠিক আছে। তাহলে বাজেট কত হলো, আমার খাওয়া খরচা বাজেট বেরোলো
730 টাকায়। এবার বন্ধুরা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা কি ভেবেছেন যে 2000 টাকায়, এই যে 2000 টাকায় কি সারা মাসের বাজার? না না না, একদম ভুল করেছেন। 2000 টাকায় কিন্তু সারা মাস 2000 টাকায় কখনো চলে? এখানেই আমি ইন্টারেস্টিং দিলাম, এটা সপ্তাহে বাজার। সাপ্তাহিক বাজার আপনারা যদি এইভাবে মেনটেন করেন তাহলে কিন্তু এইভাবেই চলবে। দেখুন, আমার 730 টাকা হলো খাওয়া খরচা, আর আমার মাসকাবারি বাজার হচ্ছে 332 টাকা। তাহলে 730 প্লাস 332, টোটাল আমার হলো অ্যামাউন্ট বেরোলো, টোটাল হচ্ছে আপনার 730, আর ওইদিকে হচ্ছে মানে টোটাল হয়েছে 730 টাকা। আর এখান থেকে মানে হচ্ছে 730 আর 332 না, এইটা নিয়ে আর এইগুলো নিয়ে টোটাল হচ্ছে 730 টাকা। তাহলে 2000 টাকা আমি পাশে রেখেছি, তার থেকে 730 টাকা বাদ দিলে আমার পড়ে থাকবে 938 টাকা সপ্তাহে। এটা কিন্তু 730 টাকা খাওয়া খরচা না, মানে খাওয়া খরচা আর হচ্ছে আপনার হচ্ছে মাসকাবারি বাজার নিয়ে 730 টাকা, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে পড়ে রইল কত? 938 টাকা। সপ্তাহে 938 টাকা আপনার সেভ হচ্ছে। এবার এটা দিয়ে আপনি কি করবেন? আমি জাস্ট হচ্ছে খাওয়া খরচাটা হিসাব দিচ্ছি, কিন্তু আমি কোনো ইলেকট্রিক বিল, এ বিল, তা বিল কিচ্ছু না। 2000 টাকায় কিভাবে চলবেন? এবার তাহলে 938, এবার 938 টাকার মধ্যে যেটা থাকবে সপ্তাহে, সেটা হচ্ছে লোকজন, তারপর হচ্ছে বাচ্চা ঘরে থাকলে বাচ্চার টুকিটুকি খাওয়া, নিজেদের হাত খরচার খাওয়া, মানে হাত খরচা হয় না, নিজেদের হাত খরচার কিছু খাওয়া দাওয়া, ফুচকা, আলু কাবড়ি, চুরমুর, চাউমিন, এগ রোল, এইসব যে থাকে, এর মধ্যে খেয়েও আপনার কিন্তু সপ্তাহে আপনি কত খাবেন? 300 টাকা খান, তারপরেও কিন্তু আপনার 500 টাকার মতন সেভ হবেই হবে। 400 টাকার মতন 400 রুপিস আপনার সেভ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখে নিয়েছেন আমি পাই টু পাই একদম পুরো ডিটেলস আপনাদের বুঝিয়ে দিয়েছি যে আপনারা 2000 টাকা যদি সপ্তাহে রাখেন খাওয়া খরচা, মানে বাজার খরচা আর খাওয়া খরচা, দেখবেন চাল চিনিও আসছে আর হচ্ছে মাসকাবারি বাজার আসছে। তো আপনারা কি ভেবেছেন যে সারা মাসে 2000 টাকা? না, সারা মাসে 2000 টাকা কি সম্ভব? কখনোই সম্ভব না। সপ্তাহে 2000 টাকা যদি কেউ বাজার করেন, মানে চাল, ডাল, চিনি, চা পাতা, তার মধ্যেও কিন্তু বাঁচবে 938 টাকা। যদি চাল, ডাল, চিনি, চা পাতা, দুধ, এরপরও যদি কিছু লাগে, যেমন লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, মশলা আছে, পাতি আছে, মশলাপাতিটা আমি ধরিনি, মশলাপাতিটা আপনারা একবারে তুলবেন, যদি তাও ধরেন তো আমি ভাবছি। তো তারপরেও এই যে 50 টাকা আপনাদের যদি মশলাপাতির জন্য আপনারা রাখেন, এতে অ্যাড করেন, তাও আপনাদের অনেক টাকা সেভ হবে। তো আমি এইভাবে কাউন্ট করে করে আপনাদের বুঝিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকবেন, সবসময় স্মাইল করবেন, হাসবেন, খেলবেন, মানে কুদবেন, সব কিছু করবেন, আর আমার পাশে থাকবেন, আর হচ্ছে আমাকে সাপোর্ট দেবেন। তো একটা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে আমি আসছি।